আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি এবং ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের বাড়িতে আত্মীয় স্বজন প্রায়ই আসতো, এসে 2-4 দিন, 1 সপ্তাহ থেকে যেত। বন্ধুবান্ধবও অনেক আসতো। এখন প্রত্যেকটা ফ্যামিলি খুব ছোট ছোট হয়ে গেছে, ফলে বাড়িতে আত্মীয় স্বজন আসাও অনেক কমে গেছে। আচ্ছা, আমার প্রশ্নটা মাঝে মাঝেই এই প্রশ্নটা মাথার মধ্যে আসে, আচ্ছা আজকাল আর কেউ কি বেড়াতে আসে? সেই মুখে সলাজ হাসি নিয়ে এসে বলে, এই আবার এসে পড়ে, খুব অসুবিধায় ফেললাম গো তোমাদের, খুব অসুবিধায় ফেললাম। কি জানি, এটা হলেও হতে পারে অসুবিধায় ফেললাম, কিন্তু ততক্ষণে কেউ এগিয়ে এসে প্রণাম করতে করতে বলবে, বাবা এতদিনে মনে পড়লো। এমনও হয়েছে আমাদের জীবনে, যে কেউ কাউকে ঢুকতে দেখা যায়, রিক্সা বা ভ্যান থেকে নামতে দেখার মধ্যে একটা আশ্চর্য রোমাঞ্চকর ব্যাপার থাকে। আমরা তখন ছোট ছিলাম, বাড়িতে আত্মীয় স্বজন কেউ এলে আমরা কিন্তু খুব আনন্দ পেতাম, কারণ আবার ভালো মন্দ রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে, বেড়াতে যাওয়া হবে, খুব আনন্দ পেতাম, কারণ তখন আমরা অত বুঝতাম না সংসারের ব্যাপারগুলো, ছোটও ছিলাম। তাদের ব্যাগের ভেতর থাকতো আর একটা ব্যাগ, তার ভেতরে পুঁটলি। তারা থাকতেন কেউ কেউ 7 দিন, কেউ 10 দিন, কেউ 15 দিনও থাকতেন। জমিয়ে রাখতেন গল্পে গুজবে বাড়ির পুকুরের মাছের গল্প, খালবিলের ধারে আউশের ক্ষেতের ধারে আলের গল্প, তাদের গোয়াল ঘরে লক্ষ্মী গাইয়ের দুষ্টু বাছুরের গল্প। এসব শুনতে শুনতে আমাদের দিন কোথা দিয়ে যে কেটে যেত সেটা আর বুঝতে পারতাম না। তারা এলে মা বলতেন, নাও নাও নাও, তাড়াতাড়ি স্নান করে নাও, এই নাও গামছা, এই দেখো কলতলাটা কিন্তু খুব পিছল হয়ে আছে, স্নান করে এসেই খেয়ে নেবে, বুঝতে পেরেছ? সেই কখন তোমরা খেয়ে দিয়ে বেরিয়েছো। তারা আপত্তি করতেন না, তারা বলতেন না জামা কাপড় নিয়ে এসেছি, আমাদের গামছা আমাদের ব্যাগেই রয়েছে, এই কথা তারা বলতেন না। বরং বলতেন, কোন বালতিটা নেমো বৌদি, গায়ে মাখার সর্ষের তেলের শিশিটা কই। এখন যেন আবার কিছু রাঁধতে টাঁধতে যাবেন না আমাদের জন্যে, যা আছে তাই দিয়েই আজকে হয়ে যাবে। ও বাবু, ও বুনু, শোন 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 শোন, তোরা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, ওদের না হয় আমাদের সাথেই খাইয়ে দেবেন। তারা এসে বসে থাকতেন না, তারা আমাদের সাথে ঘুরতেন, আমাদের সাথে খেলা করতেন, সর্বক্ষণ আমাদের হই হই করে সমস্ত দিনটা কাটতো। তারা বলতেন, আরে বাবু তুই তো দারুণ ছুটতে পারিস। তারা রাতে কোনো বাড়তি ঘরে শুতেন না, বাড়তি ঘর বা থাকলে থাকতোই না, খাট না থাকলেও একই ঘরে মাটিতেই ঢালাও বিছনা করা হতো। তাদের কিন্তু কোনো অসন্তুষ্টি তাদের মধ্যে ছিল না। তারা রাতে কোনো একটা বাড়তি ঘরেও শুতেন না, আমাদের সঙ্গে শুতেন, এবং শুয়েও রাত্রির 1টা-1:30 অবধি গল্প চলতো। চলে যাবার দিন এলে আমাদের মনে হতো কিভাবে আরও একটা দিন, আরও 2 দিন হাতে রেখে তাদেরকে বলা যায় না আরও 2-1 দিন থেকে যেতে। তাই আমাদের আবদারে তারা রূপকথার সেই রূপ নীলপরীর মতন তারা বলতো, ঠিক আছে রে বাবা, ঠিক আছে, আজকে তাহলে যাচ্ছি না, বুঝতে পেরেছেন, পরশুদিন উঠেই কিন্তু রওনা দেবো, তখন কিন্তু আর আটকাবি না। তারা ব্যাগ গুছিয়ে নিতেন, মা ক্ষেতের সবজি, ফল পাকুড়, খেজুরের গুড় সব পোটলা বেঁধে তাদেরকে দিয়ে দিতেন। রাস্তায় তারা কি খাবে সে ব্যাপারেও চিন্তা করতেন। আমাদের গলার কাছটায় দলা পাকাতো, বুকের কাছটায় মনে হতো কি যেন ফাঁকা হয়ে গেল, যেন বাড়ির কোনো কামিনী গন্ধরাজ কেউ যেন কেটে নিয়ে চলে গেছে। তবে কথা বলার বেশি ঝুঁকি নিতাম না, ভালো করে পড়ো বা মার কথা শুনে এ সমস্তগুলো শুনতাম। তারা যাওয়ার সময় বলতো, ওরে বাবু ভালো করে পড়াশোনা করিস, আমরা ঘাড় নেড়ে সম্মতি জানাতাম। পায়ের বুড়ো আঙুলের উদ্গত কান্নার স্বরলিপি একে একে গলার কাছে দলা পাকিয়ে উঠত, সেটাকে হালকা করতে চাইতাম। কান্নাটা কিসের জন্যে? যে এতদিন তারা ছিল আমাদের কাছে, এখন তারা চলে যাচ্ছে। মা তখন বলতো, শোন পৌঁছে কিন্তু চিঠি দিস। কেউ বলতো, সাবধানে যেও কিন্তু, দুগ্গা দুগ্গা। শেষ পর্যন্ত তারা ফিরে তাকাতেন, দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়া অবধি আমরা তাদের দিকে অবাক চোখে তাকিয়ে থাকতাম। এখনও কি আত্মীয়রা, অতিথিরা এইভাবে আসেন? কি জানি, এটা আমি ঠিকমতো বলতে পারবো না, কারণ এখন প্রত্যেকটা ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, ছোট ছোট ফ্যামিলি, স্বামী স্ত্রী, 1 কি 2 বাচ্চা, বড়জোর স্ত্রীর শ্বশুরবাড়ির লোকজন,
আর না হলে শ্বশুরবাড়ির লোকজন, এই দুয়ে মিলে মাঝে মধ্যে আসে। আর এত কাকা কাকিমা জেঠিমা পিসিমা মাসিমা তাদের লোকজন এখন আর এলেও একবার এবেলা এলে বিকেলে চলে যায়, তার বেশি তারা কেউ থাকতেও চায় না। এইভাবে অতিথিরা আসেন, এইভাবে আদর আপ্যায়ন, অনাবিল আন্তরিকতা কি এখন আর আমরা পাই, দেখতে পাই? আমাদের বুকের মধ্যে ততটা কি জায়গা এখনো আছে? কে জানে, সেটা কিন্তু আমি আর বলতে পারছি না। নমস্কার।